স্বামী গহনানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে পাঠ করছি ঠাকুরের অবতার প্রমাণ। দিনের পর দিন তখন ঠাকুরের গুরুভাবের অধিকাধিক বিকাশ হইতেছে এবং ভৈরবী ব্রাহ্মণী বিবিধ তান্ত্রিক সাধনে তাহার অভূতপূর্ব সাফল্য দেখিয়া ও শাস্ত্রের সহিত সমস্ত লক্ষণ মিলাইয়া লইয়া দৃঢ়প্রত্যয় হইয়াছেন যে ঠাকুর অবতার। ব্রাহ্মণের নিকট উহা শ্রবণপূর্বক বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ মথুরকে বলিলেন, ব্রাহ্মণী বলে যে অবতারদের যে সকল লক্ষণ থাকে তা এই শরীর মনে আছে। মথুর শুনিয়া সহস্রে বলিলেন, তিনি যাই বলুন না বাবা, অবতার তো আর 10টির অধিক নাই, সুতরাং তার কথা সত্য হবে কি করে? তবে আপনার উপর মা কালীর কৃপা হয়েছে, এ কথা সত্য। বলিতে না বলিতেই ভৈরবী তথায় উপস্থিত। অমনি সরলতার প্রতিমূর্তি ঠাকুর তাহাকে মথুরের অবিশ্বাসের কথা জানাইলেন। ভৈরবী তখন ভাগবতাদি শাস্ত্র অবলম্বনে প্রমাণ করিলেন যে অবতারের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। অধিকন্তু ইহাও বলিলেন যে শ্রী চৈতন্যের সহিত ঠাকুরের দেহমনে প্রকাশিত লক্ষণসমূহের সৌসাদৃশ্য আছে। সমস্ত শুনিয়া মথুরকে সেদিন নিরস্ত হইতে হইল, কিন্তু ঠাকুর উহাতেই নিবৃত্ত হইলেন না। তিনি এই বিষয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের অভিমত জানিবার জন্যে ঔৎসুক্য প্রকাশ করিতে থাকায় মথুরবাবু অগত্যা পণ্ডিত সভার আহ্বান করিলেন। তাহাতে বৈষ্ণব চরণাদি প্রসিদ্ধ পণ্ডিতদের সম্মুখে ব্রাহ্মণী শাস্ত্র ও যুক্তি অবলম্বনে এমনভাবে সপক্ষ প্রতিপাদন করিলেন যে অবশেষে তাহারই জয় হইল। মথুরের মতো বুদ্ধিমান ব্যক্তি অতঃপর বুঝিতে বাকি রইল না যে কথাটার একটা গুরুত্ব আছে, উহাকে সহজে উড়াইয়া দেওয়া চলে না।